রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেওয়ায়াতি মুসলমান সমাজ, সুন্নি, শিয়া, সালাফি আরো অন্যান্য যারা রয়েছেন, এরা সত্য মিথ্যা যাচাই করার মানদণ্ড এই কোরআনকে মানে না। কোরআনকে তারা মানে তাদের নিজস্ব যে গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থগুলির সাথে। কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী, তিনি বাবরকত, যিনি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড এই যে গ্রন্থ আল ফুরকান নাজিল করেছেন, যেন জাহানবাসীদেরকে কি করা যায় এর মাধ্যম দিয়ে সতর্ক করা যায়। তো কোরআন হচ্ছে আপনার এবং আমার জীবনের চলার কালে যত ধরনের কোরআন বিরোধী গ্রন্থ আসুক না কেন, সেগুলি বলে দেবে যে এগুলি সত্য না মিথ্যা। কারণ এই কোরআনের, এই ফুরকানের একটি বিশেষ সিফাত হলো আল হক, মহাসত্য। 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। তো সত্য মিথ্যা যাচাইয়ের জন্য আল্লাহ দিয়েছেন কোরআন ফুরকান আকারে। কিন্তু দুর্ভাগ্য হলো শয়তান এবং ইবলিস সিফাতের কিছু লেখকদের কারণে, শিয়া মুসলমান বলেন, সুন্নি মুসলমান বলেন, সালাফি মুসলমান বলেন, তারা সেই লেখকদের কথাগুলি মানতে যেয়ে সেগুলিকেই তারা কোরআনকে যাচাই করার জন্য মানদণ্ড হিসেবে মেনে চলেছে। আর আজ থেকে না, 1400 বছর থেকে এই ইতিহাস আমরা জানতে পারছি। আসুন সেই গ্রন্থগুলি নিয়ে আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। সুন্নি এবং সালাফি মুসলমানদের রয়েছে সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনায় নাসাই, সুনায় ইবনে মাজাহ। এছাড়াও রয়েছে এদের কাছে মুয়াত্তা ইমাম মালিক, সুনান আদ-দারমি, সুনানে আহমদ, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, আল মুস্তাদরাক আলা আস-সাহিহাইন, তালখিস আল মুস্তাদরাক, আত-তাবরানি, আল মুজমা আল কবির, আত-তাবরানি, আল মুজমাউল আসওয়াত, আত-তাবরানি, আল মুজমাউস সগীর, মুসনাদ আল তাআলিসি, মুসনাদ আবু আওয়ানা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, আব্দুর রাজ্জাক মুসান্নাহ, আল আদাব আল মুফরাদ, সুনান আল কুবরা লিল বাইহাকি, as-সুনান আল কবির, শুআইবুল ইমাম, শামাইল মুহাম্মাদিয়া, শামাইল তিরমিজি, মুসান্নাফ ইবনে জুরাইজ, সুনান আল কুবরা লিল নাসাই, সহিফা হামাম ইবনে মুনাব্বে, তাহাদিব আল আতর, কিতাবুল আতাহার, মুসনাদ ইমামুল আজম, মুসনাদ আশ-শাফি, মুসনাদ
السراج مسند الفردوس مسند أبو يعلى مسند سعد بن منصور أمير المؤمنين خصائص سنن الدارقطني مسند حميدي إمام الحميدي مسند إسحاق بن رواحة মুসনাদ আল বাইজার। এছাড়াও রয়েছে মিশকাত আল মাসাবি, মাসবি আস সুন্নাহ, রিয়াদুস সালিহিন, বুলুগুল মারাম, মাজমাউজ জাওয়াইদ, কানজুল উমাল, জুজাজাত আল মাসাবিহ, মুখতার আহাদিদ, আল মাওয়াদ আল কুবরি, الترغيب والترهيب নাসির উদ্দিন আলবানী, জামে মুকিল ইবনে হাদি। এগুলি সালাফি এবং সুন্নি মুসলমানদের জন্য কোরআনকে যাচাই করার জন্য তারা মানদণ্ড হিসেবে মেনে চলেছে। এবার আসুন শিয়া মুসলমানদের যদি আমরা দেখি, তাদের রয়েছে কিতাব আল কাফি, মাল্লা ইয়াহসারুল ফাকি, তাহজিব আল আহকাম, আল ইস্তিফসার। এছাড়াও রয়েছে নাহজুল বালাগা, আস সহিফা আস সাজ্জাদিয়া, আস সহিফাত আর রিদা, আর রিসালাত আল জাহাবিয়া, শরীফ আর রাজি, আখবার আর রিদা, সুলাইমান ইবনে কায়েস, দাইম আল কাদি আন নোমান, ইহতেজাজ, জিয়ারাত আল কামিল, সাকিব আল মাআকিব, বাসআর আদ-দারাজাত। এছাড়াও রয়েছে তাদের কাছে আল ওয়াফি, ওয়াশফি, বিহারুল আনোয়ার, হক্কুল ইয়াকিন, আয়না আল হায়াত, মুস্তাদরাক আল ওয়াসিল। এছাড়াও যদি শিয়া মুসলমান সমাজের মাঝে দেখা যায়, সুন্নি এবং সালাফিদের মাঝে আরও রয়েছে লক্ষ লক্ষ গ্রন্থ, তাদের হাজার হাজারে নাই। এখন ভারত উপমহাদেশে বলেন, ইরান বলেন, ইরাক বলেন, আফগানিস্তান বলেন, লেবানন বলেন, আরও অন্যান্য এলাকা থেকে ক্রমান্বয়ে লেখা হচ্ছে, বাড়ানো হচ্ছে তালিকা। তো সত্য মিথ্যার যাচাইয়ের জন্য আল্লাহ দিয়েছেন আল ফুরকান, কিন্তু এই ফুরকানকে তারা তাদের এই সকল গ্রন্থগুলির দৃষ্টিতে তারা মানুষের তৈরি কথা দিয়ে কোরআনকে যাচাই করে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার লিখিত গ্রন্থ। আমরা যদি ৪৫ নম্বর সূরাতে যাই, ৪৫ নম্বর সূরা আল জাসিয়া এর ২৯ আয়াতে আল্লাহ বলছেন, হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। এই যে আমার লিখিত গ্রন্থ, আল্লাহ বলছেন, যা তোমাদের সম্পর্কে সত্য সঠিক যুক্তির সহিত কথা বলে, কারণ আমি তো সবকিছু লিখে নিয়েছি যা তোমরা করে যাচ্ছ। তো এখন যদি এই কিতাব ছেড়ে আপনি যদি মনে করেন যে হিদায়াত পাবেন অন্য অন্য গ্রন্থ যেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, তাহলে আসুন আমরা একটু জেনে নিই কোরআনের ১৭ নম্বর সূরা বানী ইসরাইলের ৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। এখানে বলা হচ্ছে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা।
একথা সত্য সুনিশ্চিত যে এই কোরআনই সরল সহজতর পথই দেখায়, আর মুমিনদেরকে সুসংবাদ দেয় যারা নেক কাজ করে চলেছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। এখন শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমানদের রিওয়ায়াতি গ্রন্থগুলিতে যদি আপনি মনে করেন সত্য মিথ্যার যাচাই করার মানদণ্ড রয়েছে, তো সেগুলি সব মানুষের লেখা। আর মানুষের লেখা গ্রন্থ কখনো কোনো মানুষকে হিদায়েত দিবে এমন মতবাদ রবের ইসলামী কিংডমে একজন মুসলিম হয়ে আমি অন্তত রাখতে পারি না।